আলমগীর থাকে সারা বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল টুর্নামেন্টে আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির সর্বজনীন শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষক নেতা, আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ জনতা জনাব আলমগীর হোসেন, উপস্থিত থানা বিএনপির নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় টুর্নামেন্টের মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকে যে নেত্রীর জন্য আজকে টুনা বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছেন, সেই নেত্রী হল তিনি হলেন বাংলাদেশের মানুষের প্রাণ প্রিয় নেত্রী। শুধু বাংলাদেশি মানুষের নয়, সারা বিশ্বের জনপ্রিয় নেত্রী, আবশের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা, আমরা দোয়া আয়োজন করেছি এদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, বাংলাদেশের মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান শিবসালার জনাব তারেক রহমানের জন্য আমরা আজকে দুহাত ভরে দোয়া করব। হে আল্লাহ, তাকে আপনি আমাদের মাঝে অতি তাড়াতাড়ি ফিরিয়ে দিন। সকল দেশি বিদেশি ষড়যন্ত্রকে নিঃসাত করে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবে, এই হবে আজকে ইফতার মাহফিলের অঙ্গীকার এবং দোয়া। বন্ধুরা আমার, দীর্ঘ 17 বছর আমরা একটি রুমের মধ্যে ইফতার খেতে পারি নাই। এই প্রথম 17 বছর পরে আমরা এত বড় কলেজ মাঠে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি। আজকে আমরা একজনের জন্য দোয়া করব, যিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন এই তেজদাসকারী কলেজ, আমাদের সকলের প্রাণ প্রিয় ভাই, প্রাণ প্রিয় চাচা, মামা, বিশিষ্ট জানি বই জনাব আব্দুল সালামের জন্য। বন্ধুরা আমার, বলে গেলে চলবে না, আগামীতে কঠিন পরীক্ষা। স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু বসবে নাই, তার দোসররা এখনো এখানে ওখানে বসে অনেক রকমের ষড়যন্ত্র করছে। সেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে যদি একটি ভোটের অধিকার আদায় করতে পারি, গণতন্ত্র ফিরে আনতে পারি, তাহলেই আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশে ফিরে আসতে পারবে এবং তিনি এদেশের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হবেন। সংগ্রামী বন্ধুগণ, এদেশের মানুষের ভোট এবং ভোটের অধিকার যতক্ষণে আমরা আদায় করতে না পারব, ততক্ষণ পর্যন্ত রাজপথ থেকে আন্দোলন করে যাব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক
প্রতিযোগিতামূলক সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ না দেওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু দেরিতে আসায় এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি জনাব মহিউদ্দিন মল্লিক নাসির ভাই। আর 30 জন ভলান্টিয়ার কোথায়? মাঠে মাত্র 4 জন, মাঠে মাত্র 4 জন, 30 জন ভলান্টিয়ার। না হইলে এই তো গ্যাপ দেয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোনা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন। এই কোনা ইউনিয়নের 2 কৃতি সন্তান জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা আলমগীর হোসেন, উপস্থিত আছেন জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব ওহিদুজ্জামান গাজী লাবলু, উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী, উপস্থিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। আপনাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবছর দীর্ঘ বছর পরে আমরা এবছর খোলা মনে ঈদ উদযাপন করতে পারবো। আমরা খোলা মনে ইফতার মাহফিল করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, দোয়া করি আগামী দিনগুলো আমাদের ভালো কাটুক, সুন্দর কাটুক। আজকের এই দোয়া মাহফিলে সকলের কাছে প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্যাকেট বিতরণ চলছে, শৃঙ্খলভাবে প্যাকেট বিতরণ চলছে। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন পিরিজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সভাপতি, অত্যন্ত ফেসিবাদের আক্রমণের শিকারকারী জনাব আব্দুল মোতালেব আকর। জনাব আব্দুল মোতালেব আকর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ইফতার মাহফিলের সভাপতি সভাপতি জনাব কবির হোসেন হাওলাদার, সভাপতি কোনা ইউনিয়ন বিএনপি, মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপি আহ্বায়ক, আমাদের গর্ব আমাদের অহংকার জনাব আলমগীর হোসেন, মঞ্চে উপবিষ্ট জনাব ওহিদুজ্জামান লাবলু গাজী, সদস্য সচিব কোনা ইউনিয়নের সুযোগ্য সন্তান, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি কিছু বলবো না, তেমন কিছু না। আজকে আমি বক্তব্য দিচ্ছি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বক্তৃতা দিতেছি নাসির মল্লিক সাহেবের পরে। এটা একটু আমার কাছে ভালো লাগে না, এখানে আমি এদের চাইতে নেতৃত্বে অনেক জুনিয়র, বয়সের সিনিয়র হইল নেতৃত্বে জুনিয়র। কাজেই বক্তব্যের পালায় আমি এতটুকু বলবো যে গত বছর আমরা ইফতার মাহফিল আয়োজনের জন্য সচেষ্ট হই। তৎকালীন পুলিশ প্রশাসন আমাদের উপর হুলিয়া জারি করে যে যদি আয়োজন করো তাহলে তোমাদের খবর আছে। সেই আয়োজন করতে পারি নাই। আজ এবছর আমরা মুক্ত মানে সেই অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হয়েছি। এই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে অশেষ কৃপা এবং দয়া কামনা করছি। আমি একটু কথা বলবো। এই একটা কবিতা আছে, কিসের বেদন বুঝি বেশি কিসে আসি বেশি ধ্বংসনি জানে। আমি ধ্বংসন প্রাপ্ত আমার আজকে আমি যে কষ্টটা করি সেই কষ্টের সাথে আমার মনে হয় এই চলিশা গ্রামের এই স্কুলের সাথে আমার এক ছোট ভাই জনাব আব্দুল রাই মাঝি
দীর্ঘদিন বিএনপির এমন পর্যায়ের নেতা ছিল না, সে স্পষ্ট কথা বলতো, সেই অপবাদে তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। সে আজ মৃত্যু করে আমি তার জন্য সকলের কাছে দোয়া চাই। আমি আর একটা ছেলে, মূল গ্রামের আর একটা ছেলে জেল খাটছে কয়েকদিন আগে, থানায় ধরে তাকে সিগারেট টেনে টেনে তৎকালীন পুলিশ তার জামার উপর থেকে চেপে ধরছে, তার সমস্ত 15-20টা স্পট করে রয়েছে। আমি সেই কষ্টের জন্য আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আমার বক্তব্য বানাবো না, আমি আপনাদের সকলের কাছে আমার জন্য তথা এই অসুস্থ লোকগুলোর জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া মরণ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল বাচ্চাদেরকে মাঠে বসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল বিভাগীয় শিক্ষক নেতা, পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন। জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন, 6টায় গেট বন্ধ, আপনারা তাই মাঠে শৃঙ্খলভাবে বসে যান, আনালে প্যাকেজ যাবে না। এইমাত্র এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সালিম তপন, সাধারণ সম্পাদক দুর্গাপুর ইউনিয়ন বিএনপি, আর সকলকে মূলত যতটুকু তৌহিদুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আরো অনেক নেতারা আসছে। এমার ব্যাপারে ইতিমধ্যে এসেছেন বর্ষিয়ার নেতা, আমাদের শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি, তাদেরকে দেশদাসকাঠি ইউনিটের সাধারণ সদস্য হিসেবে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি জনাব কবির হাওলাদার মঞ্চে উপস্থিত রয়েছেন। দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্বৈরাচারের নিপীড়নে একাধিক মামলা ঢাকা, পিরোজপুর নির্যাতিত হয়েছে। বাংলাদেশের একটি সুস্থ ধারার রাজনীতি প্রবর্তন করতে গিয়ে, বাংলাদেশের মানুষের ভোট আর ভাতের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে, নিজের জীবনকে উৎসর্গ করার মানুষে আমরা হাত ধরে রাজপথে থাকার চেষ্টা করেছি। প্রিয় সহযোদ্ধা জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় অগ্রজ থানা বিএনপির সাবেক সভাপতি, শারিকতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা জনাব মহিউদ্দিন মল্লিক নাছির, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান চান, উপস্থিত রয়েছেন এতক্ষণ যে সমস্ত নেতৃবৃন্দ কথা উল্লেখ করলাম। বিশেষ করে উপস্থিত রয়েছেন আমাদের তেজদাসকাঠির বিভিন্ন মসজিদের আমাদের মুরব্বীগণ অর্থাৎ খতিব সাহেব সহ ইমাম সাহেবরা এবং আমার সামনে উপস্থিত টোলা ইউনিয়নের ভাই ও বোনেরা, শিশুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশে ইফতার চলছে, আমরাও ইফতারে বসেছি। দোয়া কবুল হওয়ার সময় কোরআন হাদিসের আলোকে একথা বলতে পারি, এই সময়টুকুতে আমরা মনের বাসনা যদি আল্লাহর কাছে মন খুলে চাই, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করার অপেক্ষায় আছে, কিন্তু আমরা চাইতে হবে সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে। আমরা যদি তার কাছে চাই, বিশ্বের অফুরন্ত ভান্ডার, তার ভান্ডারে কি কোনো কমতি আছে নাকি? আমি দিলে আপনি পাবেন না এরকম কিছু আছে নাকি? দেওয়ার কোনো শেষ নেই, চাইতে। আমরা চাইব
এদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে 16 বছর কথা বলতে পারেন নাই, রাস্তায় বের হওয়া যায় নাই, এমনকি ওই দলও যারা করেছে তারাও ভোট দিতে পারে না। আমরা তো কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমরা বিরুদ্ধে সেই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা লুট করেছে, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে বাংলাদেশের সকল টাকা যারা বিদেশে নিয়ে গেছে, সেই সমস্ত মানুষের বিরুদ্ধে স্কুলের ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অনেককে হত্যা করেছে, নির্যাতন করেছে। আমরা আয়নাগরের নাম শুনেছি। আয়নাগরটা কি জানেন? আয়নাগর বলা হয় এই কারণে, দেওয়ালে শুধু আপনি নিজের ছবি দেখবেন, আর কিছু আপনি দেখতে পারবেন না। চারিদিকে আটকানো একটি স্বচ্ছ দেওয়াল, আয়নার মতো করে শুধু নিজের ছবিটা দেখা যায়, রাত দিন কিছুই বোঝা যায় না। আয়নাগরে নিয়ে আমাদের অনেক মেধাবী সন্তানদের ধীরে ধীরে হত্যা করেছে। আজও ইলিয়াস আলীর বন্ধু ইলিয়াস আলীর লাশ আমরা খুঁজে পাই। আমি রাজনৈতিক কথা খুব বেশি বলবো না। টোনা, দুর্গাপুর এই অঞ্চলের মানুষের কাছে আমার কিছু নিবেদন করতে চাই। কাজী ওয়াহিদুজ্জামান লাবলু আছেন এখানে উপস্থিত, এই জেলার শীর্ষ নেতা। আমরা দুজনেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের সাথে 5 তারিখের পর আমরা দেখা করেছি। রাজনৈতিক বিভিন্ন কথার পরে আমি দেশ নায়ককে বলেছি আমার এখন কি করণীয় তিনি আগেই জানেন। তিনি আগে 2001-এ আমাকে বলেছিলেন আপনি আমাদের নমিনি, কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক কারণে আপনাকে নমিনেশন দিচ্ছি। সেই কথা স্মরণ করার আগে তিনি আমাকে বলেছেন আপনি শুধু জেলার নেতা নয়। আমি যখন বললাম আমি 1 আসরে বিশেষ কাজ করতে চাই, তিনি বললেন নমিনেশন দেবে, নমিনেশন ভোট, কিন্তু আপনাকে বলছি আপনি বিশেষভাবে জেলার বাইরে 1 আসরে আপনি কার্য পরিচালনা করুন, সময় হলে এর রেজাল্টই পাবে। অর্থাৎ আমি বিশ্বাস করি আমার দল হয়তো আমাকে নমিনেশন দিবে, যদি না দেয় তাতেও আমার কোনো আপত্তি নাই। আমার যদি যোগ্য কোনো থাকে তাহলে তার জন্য আরো বেশি কাজ করে। কিন্তু আমি বিশ্বাস করতে চাই আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, শহীদ জিয়া পরিবারের সাথে আমার সম্পর্ক, আমার ত্যাগ এবং তিতিক্ষা, আমাদের নেতা কর্মী গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, মহিউদ্দিন মল্লিক, নাসির, কামরুজ্জামান শাহ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, তাদের আমার প্রতি বিশ্বস্ততা, আমার কার্যক্রমের সন্তুষ্টতা আমাকে হয়তোবা 1 আসরে নমিনেশন ধানের শীষে দিবে। তাহলে আপনাদের কাছে আমি কি মিনতি করতে পারি? আমি মিনতি করতে অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আমাদের যুবদলের নেতা এবং অত্যন্ত শক্তিশালী নেতা, তিনি উপস্থিত হয়েছেন। তেজদাসকারীর ভাইগনা আপনারা চেনেন, খায়রুল বাশার শামীম, আমাদের সম্পর্কে আমার সম্পর্কে ভুয়াতো ভাই, আপনারা সবাই তাকে চেনেন, যারা তারা এসে উপস্থিত হয়েছেন, আমি সাধুবাদ জানাই। তাহলে আপনাদের কাছে আমার দাবি থাকতে পারে বিগত দিনে আমার জন্মের পর থেকে, আমি বোঝার পর থেকে আমার পরিবার অর্থাৎ আলহাজ আব্দুস সোবহান সাহেবকে আমি দেখেছি মানব কল্যাণে নিজেকে নিবেদিত করা। এ থেকে যদি সরে যেত হয়তোবা আরো বেশি বড় ব্যবসায়ী হতে পারত, কিন্তু তার নেশা ছিল মানুষের ভালোবাসা অর্জন করা। আমিও কিন্তু চেষ্টা করেছি, আমি যখন বুঝ হয়েছে রাজনীতি শুরু করেছি মানুষের ভালোবাসা অর্জন করা। কিছু না পারলেও বিপদে পাশে দাঁড়িয়েছি, কিছু করতে না পারলেও বাড়ি গিয়ে হাজির হয়েছি অসুস্থ মানুষের। আর তেজদাসকারী কলেজ আমার প্রতিষ্ঠাতা বলবো না, আমার পিতার অর্থ আমার মগজ থেকে ব্রেন চাইল্ড এটি আবির্ভূত হয়েছে। আমি চেষ্টা করেছি ছাত্রছাত্রীদের মানুষ হওয়ার দিক নির্দেশনা দিতে। রাজনীতি যখন থেকে করি মানব কল্যাণে এ প্রান্ত থেকে ও প্রান্তে আমি ছুটে বেরিয়েছি। আমি আপনাদের মাঝে ছিলাম, আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে দাবি করছি
এই টোলা ইউনিয়নের সন্তান হিসাবে দাসকাঠি সরার হোসেন হাওলাদার আমাদের পৌর সদস্য সচিব। দেরি করে যারা আসবে তাদের নাম বলা হবে না। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি যদি এসির মধ্যে থাকতাম আমার ঠান্ডা এত লাগতো না। আমার পিতা আমাকে যা রেখে গেছে চেটে চেটে খেলে রাইয়ান হোসেন পর্যন্ত খেতে পারবে, কামড়িয়ে খেলে তো ভিন্ন কথা। কিন্তু আমি রাজনীতির কারণে এই গ্রামের প্রত্যন্ত বাড়িতে আমাকে আপনারা আশ্রয় দিচ্ছেন। রাজনীতির কারণে ঠান্ডা গরমে আমার লাভের 40% এখন ধরা, কাশতে কাশতে এখনো ঘুমাতে পারি না। রাজনৈতিক কারণে ডায়াবেটিকের এমন অবস্থা হয়েছে যে আমি সুস্থ স্বাভাবিক চলাফেরা অনেক সময় কষ্ট হয়ে যায়। তারপরে কিন্তু আমি আমার চলা, আমার গতি কখনো ফেলে নেই। আপনাদের কাছে আজকে নিবেদন করি, রাজনীতি বিভাজন থেকে নয়, আপনাদের সন্তান রাজনীতি করতে চায়, এটি কোন নিষিদ্ধ দলের রাজনীতি নয়। এ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সৃষ্টি করেছেন, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে, যিনি স্বনির্ভর বাংলাদেশ দিয়েছেন। এই অংশগ্রহণ করেছেন 3.5 বছরের সেই রাজনীতিতে বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হয়েছে, চাল রপ্তানি করেছে, সততার বিশ্ব দৃষ্টান্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার আমার দল নেতার নাম শহীদ জিয়া আফাত ময়দানে 1 লক্ষ গাছ তিনি উপহার দিয়ে সমস্ত প্রোটোকল দিয়ে সেই সৌদি বাদশাকে বলেছেন, আমি আপনার জন্য উপহার নিয়েছি 1 লক্ষ গাছ, আমাকে 1 লক্ষ বার পারমিট দিবেন। তিনি স্তম্ভিত হয়ে গেছেন, সমস্ত প্রোটোকল মেনে সাহসের সাথে যখন উচ্চারণ করলেন আমাকে 1 লক্ষ বার পারমিট দিবেন, বিব্রত সৌদি বাদশাহ তখনই তার পারমিট দিয়ে দিলেন। এটি হলো জিয়াউর রহমান। সাহসের সাথে সবসময় সত্যের কথা বলে। কিন্তু সেই বিদেশে মানুষ রপ্তানি করতে গিয়ে 5.5 লক্ষ টাকা শেখ হাসিনার পরিবার নিয়ে সেই মালয়েশিয়া থেকে সৌদি বাজার প্রায় নষ্ট করে দিয়েছে। আল্লাহর শুকরিয়া, এ সরকার এসে আবার বেশি ব্যবস্থা চালু করেছে। আমরা তো সেই দল ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনা করেছেন জিয়াউর রহমান। অনেকে বলেছে কাপড় ভারতে চলে যাবে, জিয়াউর রহমান বললেন কোন কাপড় ভারতে যাবে না, বাংলাদেশের মানুষকে কর্মসংস্থান দিলে সেই দেশের মানুষ, এদেশের মানুষ কোন অসাধারণ আজকে প্রভাবিত। কিন্তু শেখ হাসিনা কমিশন খেয়ে খেয়ে সমস্ত অর্ডার গুলো আজকে ভারতে। দেখবেন অর্থনীতি শেষ করতে কি কায়দা, হুটহাট করে দুরাও আছে আমাদের জিএম, ওর যে বড় একটি কোম্পানিতে হঠাৎ করে দেখে 20 জন পড়ে এসে কিছু নাই, কথা নাই, বর্তা নাই, মেশিন ভাঙে। অর্থাৎ গার্মেন্টস শিল্পটাকে শেষ করে দিলে ওই বুবুজানের আত্মীয় সমস্ত অর্ডার দিতে পারে। এই সরকার এসে আমরা সেখান থেকে উত্তরণ চাই, চেষ্টা করছি। আমরা সেই সমস্ত জায়গায় আমরা নক করেছি। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল এদেশের সকল মানুষের সমান অধিকার দিয়েছেন, নারী শিক্ষা বিস্তারে তিনি কাজ করেছেন। অতএব কোন নিষিদ্ধ দল নয়, আমি সেই দল বিলং করি। আমি কথা বললে অনেক সময় কথা বলতে পারবো, কিন্তু আজকে আপনাদের কাছে দোয়া চাই। আমি আজকে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে নিজ গ্রাম টোলা ইউনিয়ন থেকে ইফতারের শেষ মুহূর্তে আপনাদের দোয়া নিয়ে আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে যে কার্যক্রম পরিচালনা করছি তার চেয়ে বেশি 1 আসনের মানুষের কাছে আবারও পৌঁছে দেব। কালকে থেকে, আজ থেকে নির্বাচনী প্রচারণা আমি শুরু করলাম। আপনাদের দোয়া চাই, এর বাইরে আমার কোনো কথা নাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন। স্টেজে যারা মেহমান এসেছেন তাদের দায়িত্বে যারা প্যাকেট বিতরণ করবেন এখনই শুরু করেন। আর কলেজের বারান্দা যারা এখনো হাঁটাহাঁটি করছেন তারা আসন নিয়ে বসে যান। আসন নিয়ে না বসলে প্যাকেটটি আপনার কাছে যাবে না।
আর অল্প সময় আছে, আমাদের দোয়া পরিচালনা করবেন অত্র হাফেজ সাহেব জনাব অরুণ সাহেব। এখনই দোয়া অনুষ্ঠিত হবে, তাই আপনারা গড়ে ঘুরে না করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আরে ভাই ওটা তো লাইভ শেষ সবাই পাইছি না দাও লাইভ তো শেষ হোক কারবি পাবি আমার কিছু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ثبت قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أول الأولين يا آخر الآخرين يا حي يا قيوم برحمتك نستغيث মরিয়াদ করিয়ার সর্বশক্তি বান্দার মেহেরবানি আল্লাহ পবিত্র রমজান মাস ইয়া আল্লাহ বরকতের মাস ইয়া আল্লাহ দোয়া কবুল হওয়ার মাস দোয়া কবুল হওয়ার আশায় আল্লাহ হযরতে উলামায়ে কেরাম নিয়ে আল্লাহ মাদ্রাসার তালেবে ইলম নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ মা পাওয়ার শরিয়া ক্ষমা পাওয়ার শরিয়া আপনার লৌকে মাহফুজের কোরআন থেকে ইয়া আল্লাহ তেলাওয়াত করেছেন খতম করেছেন আমরাও ছোট ছোট কয়েকখানা সূরা তেলাওয়াত করেছি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সোনার মদিনায় আপনি পৌঁছায়া দিন ইয়া রাব্বাল আলামিন সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন আইয়ামে মুস্তাহিদিন সাদরু সালিন দাসকুত বলি আপনার দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মুমিন মুমিনাত মুসলিমিন
আদিন। খাস করে ইয়া আল্লাহ শহীদ ইয়া আল্লাহ জিয়াউর রহমান সাহেব ইয়া আল্লাহ দুনিয়াতে নাই আল্লাহ, তার আল্লাহ অনুসরণে আমার সব জায়গায় আল্লাহ সরাইয়া ছিটাইয়া আছে। আল্লাহ রমজান মাস বরকতের মাস, দোয়া কবুল হওয়ার মাস, আমরা তার জন্য দোয়া করি তার কবরখানা আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাই দোয়া চেয়েছে আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আমরা তার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করিয়া দিন। ইয়া আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। ইয়া আল্লাহ খাস করে আজকের যার কথা না বললেই নয়, কত সুন্দর সুন্দর আল্লাহ বাগান সাজাইয়া হয়ে গেছে। হাজী আব্দুল সোবহান সাহেব আল্লাহ দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার কবরখানাও আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। তার আওলাদদেরকে আল্লাহ আপনি আল্লাহ জান্নাতে উচ্চ মাকান আপনি দান করিয়া দিন। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তাআলা হাকিম রব্বুল আলামিন আলমগীর ভাই আল্লাহ ইয়া আল্লাহ অসুস্থ আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। ইয়া আল্লাহ পিরোজপুর জেলাবাসীর খেদমত করার তৌফিক দান করিয়া দিন। ইয়া আল্লাহ তার নেক মাকাসাদগুলো আপনি পূরণ করিয়া দিন। ইয়া আল্লাহ খাস করিয়া শহীদ আবু সাঈদ সহ আরো যত ছাত্র ভাই আল্লাহ দেশের জন্য জীবন দিয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেককে আপনি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করিয়া দিন। কত ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, কত তালেবে ইলম জীবন দিয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন। ইয়া আল্লাহ তিনি বইয়া আমাদেরকে গালিয়াতে ফিরাইয়া দিয়েন না। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে হাত উঠাইছি। শতে শতে মানুষ উপস্থিত, কার হাত কেন আপনার কাছে পছন্দ হয় জানি না, ওই হাতে উসিলা করি আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। খাস করি আল্লাহ সুস্থতা আপনার নিয়ামত, অসুস্থতা আপনার নিয়ামত। অনেক ভাইরা দোয়া চেয়েছে অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। আমাদের সংগ্রহ পয়সার সাবেক চেয়ারম্যান আল্লাহ নাসির ভাই আল্লাহ অসুস্থ ছিল, আল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে, আরো সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই দোয়া করি, কেউ কথা না বলি। ইয়া ওয়াসিয়াল ফাদলি গফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি গফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি গফিরলি। সবাই দোয়া করি, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এখন দোয়া কবুল হওয়ার সময় সবাই দোয়া করি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া রাব্বাল আলামিন। রমজান মাস হইল ভাই ইবাদতের মাস, রমজান মাস হইল ভাই বরকতের মাস। এই বরকতের মাস বিদায়ের পথে। হাদিস শরীফের মধ্যে আছে এই রমজানের মাস পাইয়া যেই ব্যক্তি নিজের ভাগ্যকে পরিবর্তন করাইতে পারল না, কোন কথা মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি
পরিবর্তন করতে পারছি